এই ব্লগটা হলো যেদিন আমরা আমার বাবাকে নিয়ে প্রথমবার হায়দ্রাবাদ যাই। আর এআইজি হসপিটালে আমার বাবা মা ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল সেই দিনের ভিডিও। সেই দিন প্রথম আমার মা বাবাকে নিয়ে যাই এআইজি হসপিটালে। আর আমার বাবার গ্যাস্ট্রো লিভারের প্রবলেম ছিল, তো ওইটা চেক করাতেই যাওয়ার পরে মায়েরও ট্রিটমেন্ট হয়। এআইজি হসপিটাল সিস্টেমটা খুবই ভালো ছিল। আপনারা যারা তো এই হসপিটালের ট্রিটমেন্টটা খুবই ভালো। আমার বাবা এখন মোটামুটি ভালোই সুস্থ, আগের থেকে অনেকটাই সুস্থ। এটা ১-২ মাস আগের ভিডিও, দেব করে আর ব্লগটা এডিটও করা হচ্ছে না, দেওয়াও হচ্ছে না, তাই আজকে একটু সময় পেলাম তাই দিয়ে দিলাম। আর এটার ভেতরে আপনারা সব সিস্টেম পেয়ে যাবেন, একদম ক্যাফেটেরিয়া থেকে ফার্মেসি A to Z সব এটার ভেতরেই আছে। আপনারা এখানে গিয়ে আপনারা যদি যারা বাংলাদেশ থেকে যায় বা অন্যান্য কান্ট্রি থেকে আসে, প্রত্যেকটা কান্ট্রির মানুষের জন্য ওনারা আলাদা আলাদা মানুষ আগে থেকে রেখে দিয়েছেন, যাতে মানুষ যারা আসবে তাদের যাতে প্রবলেম না হয়। যেমন আমরা বাংলাদেশ থেকে গেছিলাম, তো আমার বাবা আমরা হিন্দিতে কথা বলতে পারতাম, কিন্তু আমার মা বাবা তো বলতে পারতেন না। তো ওনারা যখন ডাক্তারের কাছে যেতেন আর কি, তখন ওনাদের সাথে করে একজন বাঙালি দিয়ে দেওয়া হতো, যাতে আমার মা বাবা ওনাদের বলতেন, ওনারা হিন্দিতে ডাক্তারকে বুঝিয়ে বলতেন বা ইংলিশে ডাক্তারকে বুঝিয়ে বলতেন। সেই কারণে ওনাদের সিস্টেমটা খুবই ভালো ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, স্পেশালি আমার মা বাবারও খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা যেতে চান তারা ট্রাই করতে পারেন, আসলে তাদের সিস্টেমটা খুবই ভালো। এবং হায়দ্রাবাদের থাকার জায়গা থেকে শুরু করে কোনো ইনফরমেশন লাগলে আপনারা কমেন্টে বলতে পারেন, আমি আপনাদের জানিয়ে দিব আমরা কোন হোটেলে ছিলাম, কোন জায়গায় ছিলাম, সব কিছু ডিটেলসে বলে দেব। আপনারা আমার সাথে আমাকে কমেন্টে নক করবেন, তো আমি আপনাদের বলে দিব কীভাবে কী করতে হবে। আর হায়দ্রাবাদ এআইজি হসপিটালটা এমনিতে শুধু গ্যাস্ট্রো লিভার যারা এই প্রবলেমের জন্য যেতে পারেন, বাট বিভিন্ন ট্রিটমেন্ট আছে এটার মধ্যে। আর তাদের ফেসিলিটিসটা খুবই ভালো এবং তাদের বিহেভিয়ার এত ভালো কি আমরা ওইখানের শ্রী শ্রীশঙ্কর হোটেলে ছিলাম, ওইটার ফেসিলিটিসও ভালো ছিল। তো আপনারা যদি থাকতে চান তো আমার সাথে কমেন্টে যোগাযোগ করুন, আমি আপনাদের সব বলে দেবো।